নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে। তো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, 4টের সময় উঠেছি আর উঠে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে আমরা ফটাফট বেরিয়ে পড়েছি আজকে মথুরা যাব বলে। তো এত দিনের আমার কান্নাকাটি, রাধারানী আমার ডাক শুনেছেন, তো অবশ্যই আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যাব, কিন্তু রাধারানী যতক্ষণ না ডাকবেন ততক্ষণ কিন্তু যাওয়া যায় না বৃন্দাবনে। এটাই হলো গিয়ে মেন কথা। তো যাই হোক, আমাদের ডাক এসে গেছে, তো সেই জন্য আমরা আজকে তো ফাইনালি আমরা চলে আসলাম মথুরা স্টেশনে। এটা হচ্ছে মথুরা স্টেশন। আর আমাদের গুড়গাঁও থেকে মথুরা আসতে প্রায় 2.5 ঘন্টা মতো টাইম লাগে। তো আমাদের গুড়গাঁও থেকে দিল্লিতে আসতে লাগে 1 ঘন্টা, আর দিল্লি থেকে মথুরা আসতে লাগে 1.5 ঘন্টা। তো এত কম সময়ের মধ্যে আমরা এত স্বপ্নের দেশে আমরা চলে আসতে পারি, তো সেটা কখনো ধারণাই ছিল না। তো খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম মথুরাতে। তো আমাদের রিজার্ভেশন করা ছিল, তো সেই জন্য আমাদের সিটিংয়ে আমরা বসে এসেছি। আর এখন মথুরা স্টেশন থেকে নেমে সামান্য একটুখানি সামনের দিকে হেঁটে যাব। তো সবাই পথযাত্রীরা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমরাও দেখো এরকম সাবওয়ে থেকে হেঁটে যাব। সাবওয়ে থেকে সামনে হেঁটে গেলেই কিছুক্ষণ যাওয়ার পরেই সেখান থেকে পেয়ে যাব অটো বৃন্দাবনে যাওয়ার জন্য। যতই হেঁটে যাচ্ছি ততই আমার উৎসাহ আরোই বেড়ে চলেছে, কখন দেখা পাবো ভগবানের, কখন রাধারানীর দেখা পাবো। এই কথায় বলে জন্ম হওয়ার পর একবার হলেও বৃন্দাবনে সমস্ত মানুষদের একবার হলেও আসা উচিত। তো সেই জন্য আমিও খুব আশা করেছিলাম, আর সেই আশাই আজকে আমার পূর্ণ হবে। আর সেই আশা নিয়ে আমি চলেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। তো মথুরায় এসে কিছুক্ষণ হেঁটে চলে আসলাম, সামনে এসে সাবওয়ের থেকে খুব সামনে চলে আসলাম। সেখান থেকে এসে কিছু আমরা টিফিন করে নিলাম। টিফিন করার পর ওখান থেকে অটো ধরলাম, অটো ধরে চলে আসলাম বৃন্দাবনে। আর দেখো এখানটায় এত হোলি খেলা হচ্ছে, কারণ আমরা বেরিয়েছি হোলির সময়। আর হোলির সময় বেরোনো মানে তোমাদের পুরো আবির রং সব মাখিয়ে ভূত করে দেবে। তো আমরা লাগেজ নিয়ে পাশে দাঁড়িয়ে রয়েছি, আমরা যাব কেসিঘাটে। আর তার যাওয়ার সামনে সেখানে তো প্রচণ্ড হোলি খেলা হচ্ছে। এখানে কিন্তু বস্তা বস্তা আবির নিয়ে সবাই ঘোরে আর একদম টার্গেট করে পুরো মারবে। এত সুন্দর এখানকার খেলা। কিন্তু হোলির সময় তোমরা যদি আসো বৃন্দাবনে তবে অবশ্যই কিন্তু চশমা, ওড়না এইসব নিয়েই কিন্তু আসবে, কারণ চশমা চোখে লাগিয়ে তবেই কিন্তু বেরোবে, না হলে কিন্তু এখানে পুরো মুখে টার্গেট করে আবির ছুঁড়ে মারে, রং ছুঁড়ে মারে। আর আমরা কিন্তু চশমা পরে এসেছিলাম, ওড়নাও লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু মানানো যায়নি। এত জোরে জোরে তারা মুখের মধ্যে ছুঁড়ে মারছে, মানে চোখে তো ঢুকে যাচ্ছে আবির, তারপরে নাক দিয়ে ঢুকে যাচ্ছে, তো মানে শ্বাস করা মুশকিল হয়ে যায়। যাই হোক, আমরা হোলির দিন এসেছি বলে এই প্রবলেমটা একটুখানি হয়েছে। তো আশা করি এই হোলির সময় অনেক বেশি ভিড় হয়, তো বয়স্করা এই হোলির সময়টা খুব একটা না আসাই ভালো। হোলি হয়তো আগে আসুক বা পরে আসুক, তাহলেই সেটা খুবই ভালো হয়। আমরা হোলির সময় এসেছি বলে আমাদের এই লাগেজগুলো নিয়ে আমরা এখনও অবধি ঘরে ঢুকতে পারিনি, কিন্তু আমরা এখানে পুরো ভিজে গেছি একদম, আর পুরো হোলিতে মানে একদম আবির ফাবির মেখে মানে ভূত হয়ে গেছি। তো এখন আমরা অটো ধরে আবার চলে আসলাম কেসিঘাটে। এই হচ্ছে গিয়ে কেসিঘাট। তো এখানেই আমরা অনেকক্ষণ ধরে রুম খুঁজলাম, কিন্তু হোলির সময় এত সিজনের সময় আমরা পুরোপুরি এসেছি, তো সেই জন্য এখানে ঘর পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। তো আমরা এখানে ঘর পাচ্ছি না বলে আমরা এখান থেকে চলে যাব চুঙ্গি চওড়াই। তো ওইখানটায় আমরা আজকে রুম নেব। আর চুঙ্গি চওড়াইতে বেশ একদম মিডিল পয়েন্ট। তোমাদের সবাইকে বলবো, তোমরা যদি চুঙ্গি চওড়াইতে চলে যাও, সেটা হচ্ছে গিয়ে একদম বৃন্দাবনের মিডিল পয়েন্ট, যেখান থেকে তোমরা হাঁটা পথে অনেক ভালো ভালো মন্দির, তোমরা ফেমাস মন্দির ওখান থেকে হাঁটা পথে দেখতে পেয়ে যাবে। তো দেখো এখন আমি বসে রয়েছি, ওয়েট করছি। তো রুম পাইনি বলে কেসিঘাটের সামনে বসে রয়েছি, পুরো একদম ভূত হয়ে গেছি। তো এই হচ্ছে গিয়ে কেসিঘাট, দারুণ সুন্দর। এইখান থেকে লঞ্চ ছাড়ে, নৌকা ছাড়ে, তো ওপারে গিয়ে সেখানে স্নানও করা যায়। আমাদের এখন হোলির সময় 3 দিন ছুটি রয়েছে, শুক্র শনি রবি। তো ঘরে বসে কি কাজ, কোনো কাজই নেই। আর এত কাছের থেকে কাছে আমার স্বপ্নের জায়গা রয়েছে বৃন্দাবন, সেখানে যাব না তা কখনো হয় নাকি। তো এতদিনের আশা আমার আজকে পূর্ণ হয়েছে। এতদিন পর আমি ভগবানের কাছে অনেক কান্নাকাটি করতাম যাতে আমাকে বৃন্দাবনে নিয়ে আসে একবার, ঠাকুরের স্থান যাতে আমি দেখতে পাই। তো ফাইনালি আমরা চলে এসেছি চুঙ্গি চওড়ায়। এখানে একটা খুব ভালো একটা ঘর আমরা পেয়ে গেছি অনেক খোঁজার পর। আমাদের
যে রিলেটিভ ছিল তারা আমাদেরকে খুঁজে দিয়েছে এই ঘরটা। তো দেখো আমাদের লাগেজ যত আছে সব একদম কাদা জল মাটি সব একদম আবিরে ভর্তি হয়ে গেছে। তো এই রুমটা আমরা পেয়েছি, খুব সুন্দর। এটা বাথরুম রয়েছে, বাইরের দিকে একটা ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি কিন্তু এখানে সমস্ত ঘরগুলো কিন্তু নেট দিয়ে এরকম ঘেরা রয়েছে, কারণ বাদরের কিন্তু খুব উৎপাত, জামা কাপড় যা জিনিস পাবে সব নিয়ে যাবে। তো এই ঘরটা আমরা পেয়েছি ফাইনালি। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ব দেখার জন্য। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো আমি ভূত হয়ে গেছি, চোখে মুখে সব জায়গায় এত আবির ঢুকে গেছে, খুবই মানে কষ্টদায়কও আবার আনন্দদায়কও, কি বলবো। তো যাই হোক, দেখো জামা কাপড় সব ভিজে গেছে, সেগুলো আমি সব ধুয়ে গেছে আবার মেলে দিয়েছি। যত নতুন জামা ছিল বা যেগুলো পরে এসেছিলাম সবই ভিজে গেছে, সেই জন্য আমি রোদে এগুলো একদম দিয়ে দিয়েছি, ভালোভাবে শুকিয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, আর এর পরের ব্লগগুলো আরও সুন্দর হবে। এটা হচ্ছে গিয়ে একটা জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের সঙ্গে যে মানে হোটেল না, এগুলো বলা হয় ধর্মশালা, তো সেই ধর্মশালাতেই আমরা এখানে স্টে করছি। আর দেখো এই ব্যালকনি থেকে রাস্তায় দেখা যায় এখানটায় মেলা বসেছে, আর এখান থেকে রাস্তা থেকে সবাই কিন্তু হরির নাম করছে, পরিক্রমা করছে, দলে দলে লোক কিন্তু এখান থেকে যাওয়া আসা করছে, আর সবাই কিন্তু পরিক্রমা করছে। তো এইগুলো দেখতে দেখতে মানে নিজেকে আর আমি ধরে রাখতে পারছিলাম না, এতটাই আনন্দ হচ্ছিল। এত আনন্দের দেশ, এত আনন্দের শহর, কি বলবো। তোমরা যখন আসবে বুঝতে পারবে কি যে আনন্দ। এই যে এখানে মেলাও বসেছে, আর সবাই দলে দলে এরকমভাবে পরিক্রমা করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর হরির নাম শুনতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট করে, আর আসছে ভিডিওগুলো আবার দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো এখন আমি ফোন রাখি। আর ফোন যদি আমি এখানে বেশি চালাই, খুবই কষ্ট করে আমি এই ফোনটা ধরে রয়েছি, কারণ কখন বাদর আসবে আর আমার ফোনটা ছিনে নিয়ে চলে যাবে। সেই জন্য আমি খুব ভয়ে ভয়ে আমি ভিডিওটা মানে নিজে করে রাখছি, তোমাদেরকেও দেখাবো। সেই জন্য আমি খুব অল্প করে মানে ওড়না দিয়ে ঢাকা দিয়ে আমি ফোনটা তবেই আমি মানে ক্যামেরাটা অন করে রেখেছি। খুবই মুশকিল এখানে, এত বাদরের উৎপাত, এত বাদরের উৎপাত।